বন্ধুরা এই যে মোচা সুন্দর দেখো শুকনো করে নিয়েছি, একদম জল নেই। এরকমভাবে মোচাগুলো সব সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি। আর দেখো ছোলার ডালও আমি সুন্দর সেদ্ধ করে যে শুকিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি এই যে। হ্যাঁ, এই আলুগুলো সুন্দর এর সাথে মেখে নেবো সব একসাথে। আর তার জন্য এই যে মাখার জন্য নিয়েছি এই দেখো ধনে জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এই যে একদম কুচি কুচি করে পেঁয়াজ একদম সুন্দর কিউব কিউব করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনে জিরের গুঁড়ো তো তোমাদের আগেই বলেছি। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বড়ার আকারে আমি এটা মেখে নেবো। আর এই ডাল কিন্তু একদম দেখো তোমরা একটু জল নেই, খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। তোমরা এইভাবে শুকিয়ে নিও, তাহলে বড়াটা খুব ভালো হবে। আমি কাঁচা বেসন দিচ্ছি না, ভালো স্বাদ হওয়ার জন্য আমি এটা এইভাবে তৈরি করছি। বলো মা। দেখো বন্ধুরা সুন্দর তেল গরম হয়ে গেছে। যেহেতু বড়াগুলো আমি এই যে দেখো এখনো ভাজিনি, এগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি তেলে এক পাশে এই যে তেল গরম করছি, এখানে ভেজে নেবো, আর এখানে মশলাটা রেডি করছি। হ্যাঁ, তার তেল গরম করে নিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ, আর কিছু না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সুন্দর পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, এই যে লঙ্কার গুঁড়ো। এবার এইখানে পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু আমি কষাবো তেল ছাড়া পর্যন্ত, সুন্দর কষিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে নিয়েছে। এই অবস্থায় যেহেতু পোস্ত, তাই একটু আগে দেইনি আমি কাঁচা লঙ্কাটা আর চিনিটা। এই যে কাঁচা লঙ্কার চিনি এখন আমি দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার গন্ধটায় ওটা একটু সুন্দর ফ্লেভার হয়। দেখো বন্ধুরা এই যে সামান্য জল দিয়ে দেবো, সামান্য। মশলা রেডি করছি, আর এদিকে দেখো এই যে আমার সুন্দর বড়া ভাজা হচ্ছে। কত সুন্দর দেখো বড়া ভাজা হয়ে গেছে, দেখেছো তোমরা? এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, এদিকে ভাজছি, এদিকে রেডি করে রেখেছি, সব করছি একসঙ্গেই করছি সব। এই যে সুন্দর আমার পোস্ত রেডি হয়ে গেছে, পোস্তর মশলা। এবার আমি এই যে বড়াগুলো সুন্দর আমি দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। হ্যাঁ, বড়া তো দেখো বন্ধুরা এই যে সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই মোচার বড়া দিয়ে পোস্তর রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমি সামান্য দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল, দিয়ে নামিয়ে দেবো। এই যে পোস্ত দিয়ে মোচার বড়ার রেসিপি আমার সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। অনেক রকমভাবে তো খেয়েছো, একবার আমি এইভাবে তোমাদের দেখালাম। তোমরা খুব সহজে কিভাবে করবে সেটা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এইভাবে তৈরি করো আর খাও, আর কমেন্ট করে জানাও। আর পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।